তো হ্যালো বন্ধুরা, এখন আমরা রয়েছি দীঘার সমুদ্র সৈকত, ওল্ড দীঘা, যেটা ওল্ড দীঘার যে মোহনা অঞ্চল রয়েছে আমরা সেখানে রয়েছি। আর আফটারনুন সেশনে এই পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে। আমি আমার সঙ্গে কে কে এসেছে একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমার মিলন এসেছে, সুজয় নতুন চশমা কিনেছে, দেখুন কেমন লাগছে। আর আর কে আছে, আমাদের দেবুদা আছে। দেবুদা পিছিয়ে চলে যাচ্ছিল, তো আমি দেখাচ্ছি। এই দেখুন দেবুদা আছে। অনেকটা আমরা ড্রাইভ করে এসেছি, অনেকটা রাস্তা অতিক্রম করে, অ্যাকচুয়ালি পুরো রাস্তাটা কিন্তু আমরা বাইক নিয়ে এসেছি। আর দীঘার যে পরিবেশটা এই আফটারনুন সেশনে, বিশেষ করে বিকেলবেলার যে পরিবেশটা অসাধারণ লাগছে। আজ রবিবারের বিকেল, আর এই বিকেলটাকে অসাধারণ করে তোলার জন্য আমরা এখন রয়েছি দীঘা সমুদ্র সৈকতে, যেখানে ওল্ড দীঘার সমুদ্র সৈকত, যেটা দীঘার মোহনা অঞ্চল। এই মোহনার রোড এই দেখতে পাচ্ছেন। আর এখন যেহেতু জোয়ারের সময় নয়, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এইখানটাতে কিন্তু প্রচুর জোয়ার যখন আসে তখন কিন্তু প্রচুর জলমগ্ন থাকে। আর এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এইখানটাতে কিন্তু জোয়ার আসার সময় পুরোটাই জলে ভরে যায়। আর এই মুহূর্তে যেহেতু জোয়ার নেই, তো না থাকার ফলে এই জায়গাটায় অনেক পর্যটকরা বসে আছেন, যে ছবি টবি তুলছে। তো এই হচ্ছে ওল্ড দীঘার মোহনা অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন মোহনার যে দৃশ্যটা, এই যে স্ট্রিটটা রয়েছে পেছন দিকে দেখুন, সূর্য অস্ত যাওয়ার দৃশ্য, আর তার পেছনে রয়েছে সমুদ্রের সৈকত। তো অপরূপ এক দৃশ্যের সম্মুখীন হচ্ছি আমরা। তো আসুন ভিডিওটি দেখতে থাকুন। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দীঘার মোহনার একদম সম্মুখভাগে। তো এখন যেহেতু জোয়ারের সময় নয়, তাই জল অনেকটা নেমে গেছে, তাই অনেক পর্যটকরা এখানে কিন্তু ভিড় জমাচ্ছে। আর এটা কিন্তু জল বেশি থাকলে এটা সম্ভব হতো না এখানে আসা। তো এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে, দেখুন একটা ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে। আর আমাদের যারা যারা নিয়ে আমরা এসেছি, তো আমরা এখানে পৌঁছে গেছি অলরেডি। তো এই হচ্ছে দীঘার মোহনা অঞ্চলের যে একদম সম্মুখভাগ, যেই প্রান্ত থেকে দীঘার সমুদ্র সৈকতের অনেকটা অংশ আমরা দেখতে পাই এখানে। আমরা সেখানে আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি, দেখুন দৃশ্যটা কত সুন্দর লাগছে। এই যে বিকেলের অস্তমিত সূর্য, তার সাথে দীঘার সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য। আপনারা সাউন্ডটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দীঘার সমুদ্র সৈকতের যে সমুদ্রের স্রোতের যে ভাইব, তা আপনারা অনুভব করতে পারছেন নিশ্চয়ই। এই দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা। অনেক পর্যটকরা নিচে নেমে ছবি তুলছেন। আর এখানটাতে একদম এই জায়গাটা জলমগ্নই থাকে। আর জোয়ারের সময় তো একদম এখানে আসা যায় না, প্রচুর ভয়ঙ্কর ব্যাপার হয়। তো আমরা যেহেতু জোয়ার নয় এই সময়, তাই আমরা আসতে পেরেছি। আর অনেকে এসেছেন এখানে, কিন্তু দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে। দেখুন কতটা সুন্দর একটা অপরূপ দৃশ্য, আর সমুদ্রের জলমগ্ন দৃশ্য। আর তার সাথে রয়েছে ওইখানে অনেক বড় জাহাজ, যারা মাছ ধরার জন্য গিয়েছে, অনেক ট্রলার নিয়ে গিয়েছে। আর এই দিকটাতে রয়েছে শঙ্করপুর। এই যে শঙ্করপুরের লাইট দেখা যাচ্ছে এখানটা, দেখুন উনি দেখাচ্ছেন, এই হচ্ছে শঙ্করপুর, উনি দেখিয়ে দিচ্ছেন বাবু। আর আমরা এখানে ইতিমধ্যে ছিলাম, আপনারা জানেন, আমি ভিডিও করেছিলাম তার। ভালো দৃশ্য পাওয়া যাবে ফটোশুটের জন্য। এক অপরূপ দৃশ্যের আমরা সাক্ষী হচ্ছি। আজ রবিবারের বিকেলে কিন্তু খুব সুন্দর লাগছে পরিবেশটা। তো এই হচ্ছে দীঘার মোহনার অপরূপ সৌন্দর্য। এই হচ্ছে একদম বিকেলবেলার টাইমে, অপরাহ্নের সময় কত সুন্দর লাগছে দৃশ্যটা, শুধু আপনারা দেখুন। যারা যারা বিকেলবেলার দিকে এই দীঘার সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করেছেন, দীঘার মোহনা অঞ্চলে বিশেষ করে এই অপরূপ দৃশ্য, তো তাদের কেমন লেগেছে, কেমন ফিলিংস এসেছে আপনাদের, অবশ্যই একটু জানাবেন। তো
এই হচ্ছে দীঘার মেরিন ড্রাইভের রাস্তা, যে লাইটের শোটা আপনারা দেখতে পাচ্ছেন, যে রাস্তার ধারে যে লাইটগুলো জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। আমরা ওই রাস্তাটা অতিক্রম করে কিন্তু এই ওল্ড দীঘা সি বিচে এসেছি, এই যে মোহনা অঞ্চলে এসেছি বিকেল টাইমটাতে। আর এখন প্রায় সন্ধে হতে চললো। এই সন্ধ্যের পরিস্থিতিতে অনেকেই বসে আছেন, অনেক পর্যটকেরা। যে দৃশ্যটা বিশেষ করে সুন্দর লাগছে সেটা হচ্ছে এই দেখুন, সূর্য অনেক সময় দিগন্ত রেখা অতিক্রম করে চলে গেছে, কিন্তু যে গোধূলির যে আলোর ছটা কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি, খুব অসাধারণ লাগছে, যেটা মেঘের মাধ্যমে আলোটা বিচ্ছুরিত হয়ে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আকাশটাকে। তো পুরনো দীঘার মোহনা সৈকত আমাদের ইতিমধ্যে ঘোরা কমপ্লিট হলো। তো এরপর আমরা আমাদের রুমে ফিরবো, আমাদের রুম নিউ দীঘাতে রয়েছে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ভিডিওতে, টাটা, গুড বাই।